তো গত ক্লাসে আমরা ইতিমধ্যে বেশ কিছু অ্যাড ইভেন্ট লিসেনার শিখিয়েছি, যেমন কি আপ, তারপরে কি প্রেস, কি ডাউন, এবং সেগুলোর সাথে ফাংশনকেও বিভিন্নভাবে ইউজ করা দেখাইছি এবং কিছু ছোট ছোট প্রজেক্ট করাইছি। এবং আজকে হচ্ছে মূলত আমরা যেটা করব যে কিভাবে একটা এলিমেন্ট তৈরি করা যায়। এলিমেন্ট মানে হচ্ছে যেমন ট্যাগ। আমরা বললাম যে আমরা একটা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমাদের একটা প্যারাগ্রাফ ট্যাগ তৈরি হয়ে যাবে। আগে ক্লাস কিভাবে তৈরি করে, সেগুলো আইডি কিভাবে করা হয় সেটাও আমরা দেখিয়েছি ইতিমধ্যে। এখন এইটা আমরা দেখব। তো মনে করেন যে আপনি একটা ডিপ নিলেন, সাপোজ আমি নিলাম হলো মাই ডিপ, এরকম একটা ডিপ নিলেন। তো এই ডিপের মধ্যে আমি চাচ্ছি এই ডিপের মধ্যে একটা প্যারাগ্রাফ ট্যাগ আমি নিয়ে আসবো। ওকে, তো সেটার জন্য হলো আগে তো আমার এই ডিপটা ধরে নিতে হবে। এখন প্রশ্ন হলো কিভাবে আনবেন, কোনো কিছু ক্লিকের মাধ্যমে নাকি নিজে নিজেই। তো যদি ক্লিকের মাধ্যমে আনেন তাহলে আমি এখানে একটা বাটন দিতে পারি। বাটন দিয়ে এই বাটনটার মধ্যে আমি দিয়ে এলাম অ্যাড এলিমেন্ট। অ্যাড এলিমেন্ট এই নামে একটা বাটন দিলাম এবং বাটনকে আমি একটা অন ক্লিক একটা ফাংশন নিয়ে নিই। সেটা তো অলরেডি আপনারা জানেনই কিভাবে নিতে হয়। সেটার মধ্যে দিলাম হচ্ছে অ্যাড ইএল, এরকম নাম দিলাম এবং ফাংশন দিলে অবশ্যই ব্র্যাকেট দিতে হয়। তো এই ফাংশন ধরেই আমরা বাকি কাজগুলো করব। আচ্ছা, তো এখন বাটন নিলাম, এই বাটনে ক্লিক দিলে এইটার মধ্যে একটা প্যারাগ্রাফ চলে আসবে, কিন্তু এখন কি কিছু আছে? নাই। তো এখানে আমরা প্রথমেই ভার, তারপরে আমরা দিলাম মাই ডিপ, যে এরকম নাম আছে সেরকমই দিলাম। তারপর দিলাম যে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, যথা নিয়মে যেইভাবে ধরতে হয়। তো এখানে আমরা সম্ভবত ক্লাস নেওয়া হয়েছে, ঠিক না? তা আমি এটারে ক্লাসের পরিবর্তে আপনার আইডি দিয়ে দিই। ক্লাস দাও ধরতে পারি আমরা, সমস্যা নেই, কিন্তু আমরা আইডি দিয়ে ধরে নিলাম, ঠিক আছে? তাহলে আমাদের ওই লাইনটা কাটতে হইল না। তো যেহেতু এখানে বলছি গেট এলিমেন্ট বাই আইডি, আর একটা আছে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম অথবা কোয়েরি সিলেক্টর, নাকি? কোয়েরি সিলেক্টর দিলে তো ফোটা দিলে হয়ে যাচ্ছে। তো এইটা ধরলাম, এটা ধরে ফেললাম। এখন আমাদের মেন যেই কাজটা সেটা হচ্ছে যে আমরা এলিমেন্ট তৈরি করব। সেই এলিমেন্ট তৈরি করে আমরা আর একটা ভারের মধ্যে রাখবো। তো বললাম যে নিউ এলিমেন্ট, নিউ এরকম দিয়ে আমরা বললাম যে ডকুমেন্ট এলিমেন্ট, এইভাবে ডকুমেন্ট ক্রিয়েট এলিমেন্ট, এই যে ক্রিয়েট এলিমেন্ট। এখন এলিমেন্টটা আপনি কি তৈরি করবেন খালি সেটা বললে দিবেন। ধরেন সিঙ্গেল বা ডাবল কোটেশন দিয়া বইলা দিবেন পি। ওকে, এখন এই যে আপনি পিটা যে তৈরি করলেন, পির মধ্যে কিছু লেখা দেখাইতে হইবে না? সেই জন্য ওই নিউ এলিমেন্টটা বা নিউ এল রে আমরা ডট দিয়া ইনার এসটিএমএল দিয়া, আমরা জানি যে প্রিন্ট কিছু দেখাইতে হইলে ইনার এসটিএমএল বা ইনার টেক্সট এটা দেখাইতে হয়, রাইট? তো আমি এখানে যাই ওইটার মধ্যে একটা লেখা দিয়ে দিব। লেখার নাম দিলাম হচ্ছে, বললাম যে ওয়েব ডেভেলপার। এরকম একটা কথা আমি লিখে দিচ্ছি। তো দেওয়ার পরে এখন কি হইলো, প্রথমে এলো একটা ডিপ আমরা ওখান থেকে ধরে নিলাম। এই যে এই ডিপটাকে, এটা হচ্ছে যেটা করবে যে এটা ধরলে এটার ব্যবহার এখনও করি নেই। নিউ এলিমেন্ট নাম দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এবং সেই ডিক্লেয়ার করে আমি ওইটার মধ্যে একটা এলিমেন্ট তৈরি করছি পি, মানে প্যারাগ্রাফ। যদি এইচ অন হয় এইচ অন দিবেন, এইচ টু দিলে এইচ টু দিবেন, তৈরি করলাম। এবং সেটার মধ্যে আবার এই যে নিউ এলিমেন্ট দিয়া ডট দিয়া যদি নিয়ে আসে তাহলে এই লেখাটা ওইটার মধ্যে চলে যাবে। এখন কথা আছে ওইটার মধ্যে গেল, কিন্তু এই পুরো যে ইয়াটা পৌঁছে, অর্থাৎ এই যে আমার নিউ মাই ডিপটা, এই মাই ডিপটাকে আমি মূলত কি করব, মানে এই মাই ডিপটার মধ্যে এই যে নিউ এলিমেন্টটাকে আমি মূলত নিব। তো সেটার জন্য হলে আমার যেটা করণীয়,
সেটা যদি আমি করতে চাই এবং সরাসরি যদি সেটা প্রিন্ট করাতে চাই, সেক্ষেত্রে আমরা এই যেটা করতে পারি, এরকম যদি লিখি যে মাই ডিপ ডট অ্যাপেন্ড চাইল্ড, এই দেখেন অ্যাপেন্ড চাইল্ড দেওয়ার পরে আমি এটার মধ্যে ওই যে নিউ এল এটাকে দিয়ে দিলাম। ওকে, এখন এগুলো কিন্তু কোনো ক্লিক দেওয়াতে হচ্ছে না, কারণ আমি ফাংশনের মধ্যে নিচ্ছি না, ওইটা আমি একটু পরে নিই। তো এখন আমি যদি এটাকে করি, রান করে দেখি যে আসলে কি আসছে। এই যে আসছে, দেখেন এই যে আমি কিন্তু লেখা HTML এর মধ্যে কি লিখেছি দেখেন তো, এখানে কি কোনো লেখা আছে? নাই, কিন্তু আমি জাভাস্ক্রিপ্টে লিখছি। এখন এইটা হলো আমার নর্মালি কাজ করলাম, কিন্তু আমি চাচ্ছি এই কাজটা হবে কখন? ক্লিক করার পরে। তাহলে আমি ওই যে আমার যে ফাংশনটা নিছি, অর্থাৎ এই যে দেখেন বাটনের নাম, এই যে ফাংশনটা, এই ফাংশনটা নিব। নেওয়ার পরে আমি এখানে যাইয়া লিখলাম যে ফাংশন দিয়া ওইটারে দিয়ে দিলাম, এবং এটা দিয়ে দিলাম। এরপরে আমি এখানে যা কার্লি ব্র্যাকেট এইভাবে দিলাম, এবং বলে দিলাম যে এই সব জিনিস চাইলে ওইটার মধ্যে ঢুকিয়ে দেন, যে ক্লিক দিলে এই কাজটা হবে। তা সমস্যা তো নাই। এখন আপনি দেখেন যদি আমি এটারে করি, এখানে রিলোড দেই, দেখেন কোনো নাই, কিন্তু যখন এই বাটনে চাপ দিতেছি হয়ে যাচ্ছে। তো আমি একটু যদি ইনস্পেক্ট করে সেটাকে আবার একটু আরও ভালোভাবে দেখাই, যে নর্মালি দেখেন এখানে এই যে ডিপটা মাই ডিপরে যদি আপনি দেখেন এটা ফাঁকা, কিন্তু যখনই আমি এখানে চাপ দিতেছি দেখেন ওইটার মধ্যে এই যে এটা করলে দেখা যাচ্ছে যে একটা পি চলে আসতেছে। ওকে, তো এই যে আমরা নতুন একটা এলিমেন্ট তৈরি করলাম, এটা যে পি করতে হবে তা কিন্তু নয়। এখানে আমরা চাইলে এই পির জায়গায় আমরা যদি বলি যে হচ্ছে কি ট্যাগ দিব, আমরা ধরেন H1, মানে একটু বড় লেখা চলে আসবে, H1 দিয়ে দেই, তাও কিন্তু এটা হয়ে যাবে। আমি যদি এখানে দেই দেখেন H1 বড় লেখা চলে আসে। তার মানে জাভাস্ক্রিপ্ট মূলত নতুন এলিমেন্ট তৈরি করতে এলিমেন্টকে ডিলিট করে দিতে পারে, আবার যদি চায় সে ক্লাস তৈরি করতে পারে, আইডি তৈরি করতে পারে, কালার চেঞ্জ করতে পারে, বা বিভিন্ন ইভেন্টে। এবং আমি যদি বলি যে এটার উপর হাত নিলে এটা হচ্ছে চলে যাবে, অথবা এটার উপর নিলে এটা নতুন করে তৈরি হবে, এই ধরনের যত ইভেন্ট আছে এই ইভেন্টগুলো নিয়ে কাজ করে। আমি কি বুঝাইতে পারছি? যদিও কাজটা ছোট, কিন্তু এটা অনেক বেশি কাজে লাগবে। বিগত সময় আগের ভিডিওগুলো তো এটা আমরা দেখিয়েছি। আমরা একটা ক্যালকুলেটর বানানো শিখিয়েছি, অর্থাৎ কিভাবে একটা ক্যালকুলেটর কাজ করে, এবং সেটা ফাইল ইতিমধ্যে দেওয়া রয়েছে আমাদের ঠিক না? তাও আমি হচ্ছে যেহেতু এই আপু ছিল না, আমি সে যাতে এটা করে নিতে পারে, মেবি এটার মধ্যে আছে না, এটা হচ্ছে ওই যে সেলসিয়াস টু ফারেনহাইট। এরপরে আমরা যদি এখানে যাই, এটাও না, এটার মধ্যে রিমুভ অ্যাড, আচ্ছা ওইটা মেবি ডাউনলোডের মধ্যে আছে। তো আমি যদি এখানে যাই, তা দেখা যাবে এখানে একটা ক্যালকুলেটর আছে, অর্থাৎ এই যে আমি যদি দেই 5 যোগ 8, তখন দিলে এরকম একটা পুরো সফটওয়্যারেই যেখানে এসে এটা তারা করছে ইতিমধ্যে, আপনি ওইটা দেখে ওটা করে নেবেন। না বুঝলে এদের হেল্প নেবেন অথবা আমাদের হেল্প নেবেন, এটার ভিডিও দেওয়া নেই, ঠিক আছে? তো এইভাবে আপনারা আসলে করতে পারেন। এখন আমি আপনাদেরকে 5 মিনিট সময় দিব সর্বোচ্চ, শুধুমাত্র একটা বাটন ক্লিক করবে, দেখে করতে পারেন। একটা মাই ডিপ নিছেন এবং নিচে একটা বাটন নিছেন, আর এই যে আমি এই জন্য এটাকে পাশাপাশি রেখে দিচ্ছি। তো আমাদের ক্লাসে আজকে এই ছোট্ট ভিডিওই দিব, আমরা এটা